জোর করে কেড়ে নেওয়া হয়েছে জমি, সেখানে নোনা জল ঢুকিয়ে তৈরি করা হয়েছে মাছের ভেড়ি। সরকারি রাস্তা কেটে জমি দখল করা হয়েছে ভেড়ির জন্য। সন্দেশখালী তৃণমূল ব্লক সভাপতি শেখ শাহজাহান ও তাঁর বাহিনীর বিরুদ্ধে উঠেছে এরকমই অভিযোগ। এই আবহে এবার দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপে জমি দখলের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। কাকদ্বীপ থানায় শাসক দলের 3 নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন এক মহিলা। জমি ঘিরে দেওয়া হয়েছে বাঁশের বাতা দিয়ে, লাগিয়ে দেওয়া হয়েছে তৃণমূলের পতাকা। স্থানীয় সূত্রে খবর, বুধাখালীতে বসতবাড়ি সহ 16 কাঠা জমি রয়েছে কমলা প্রধান নামে এক মহিলার। 117 নম্বর জাতীয় সড়কের ধারে হওয়ায় জমির দাম বেশ চড়া। মহিলার দাবি, স্বামীর মৃত্যুর পর পাথর প্রতিমায় বাপের বাড়িতে থাকেন। অভিযোগ, তাঁর জমিতে নজর পড়ে স্থানীয় 3 তৃণমূল নেতা গোপাল ঘোষ, সিদ্ধার্থ জানা ও গৌর জানার। প্রথমে জমি লিখে দিতে চাপ দেন তারা। রাজি না হওয়ায় রাতের অন্ধকারে জমিতে বেড়া দিয়ে তৃণমূলের পতাকা লাগিয়ে দেওয়া হয়। কি হুমকি দিচ্ছে, তুমি 3 দিনের ভিতরে যাবে তো যাও, না হলে আমাদের সই দিয়ে দাও, না হলে তুমি ওখানে গিয়ে বসবাস করতে পারবে না। তারপরে এসে যখন দেখি এখানে ভেরিকেড করা হয়েছে, পতাকা পোতা হয়েছে, তৃণমূলের পতাকা, তৃণমূলের লোক। আমি থাকবো, আমার ছেলে মেয়ে কোথায় থাকবে? এইটুকু জায়গা তো আমার এইখানে, আর তো কোথাও নেই আমার। শনিবার কাকদ্বীপ থানায় শাসক দলের 3 নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন মহিলা। যদিও অভিযুক্তদের কারো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সন্দেশখালীর প্রসঙ্গ টেনে তৃণমূলকে খোঁচা দিয়েছে বিজেপি। অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে তৃণমূল। আজকে যেভাবে সন্দেশখালী শেখ শাহজাহানের নেতৃত্বে যেরকম সন্দেশখালীর পরিস্থিতি তৈরি হয়েছে, এখানে বাবলু প্রধান এবং মন্টু বাবুরা দ্বিতীয় সন্দেশখালী করার জন্য একটা বদ্ধপরিকর পরিকল্পনা মাফিক ওই 60 ঊর্ধ্ব বৃদ্ধার জমি দখল করেছে। এটা অত্যন্ত নিন্দনীয়। যাদের নামে ওই ভদ্রমহিলা অভিযোগ করেছে তাদেরকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করি, যাতে পুনরায় এই রকম কার্যকলাপ না বুধাখালী অঞ্চলে করতে পারে, তার জন্য আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বিনীত স্বরে আবেদন জানাচ্ছি। বুধাখালী অঞ্চলে এরকম কোনো নজির নেই যে কোনো জোর করে কারোর কোনো প্রাপ্ত জায়গা বা চাষ জায়গা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দখল করা হয়েছে, সেরকম কিন্তু আমরা নজির নেই বা এটা আমরা সমর্থন করি না। দলীয়ভাবে সেখানে পতাকা লাগিয়ে অধিগ্রহণ করা, এটা আমাদের পার্টির কিন্তু কোনো নীতির মধ্যে পড়ে না। এই কাজ কারা করেছে, কী ব্যাপারে আমরা তদন্ত করব, প্রয়োজনীয় রাজনৈতিকভাবে পদক্ষেপও নেব। পুলিশ সূত্রে জানানো হয়েছে অভিযুক্তরা বেপাত্তা, তাদের খোঁজে তল্লাশি চলছে। গৌতম মণ্ডলের রিপোর্ট, এবিপি আনন্দ, দক্ষিণ চব্বিশ পরগনা। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।